পাহাড়ের কোলে এক ছিমছাম নির্জন গ্রাম দাওয়াইপানি। নামটা যেমন মিষ্টি, জায়গাটাও ঠিক ততটাই মায়াবী। দার্জিলিংয়ের ভিড় থেকে একটু দূরে, কিন্তু প্রকৃতির কাছে একেবারে গা ঘেঁষে রয়েছে এই গ্রাম। এখানে আছে শুধু শান্তি, সবুজের নির্জনতা আর পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা অফুরন্ত সৌন্দর্য। আমরা এখন 3rd মাইল থেকে দাওয়াইপানির পথে যাচ্ছি। দাওয়াইপানি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা 3rd মাইল হয়ে যেতে পারেন, অথবা আপনারা কিন্তু দার্জিলিং হয়েও যেতে পারেন। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে দাওয়াইপানি ফটক। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়েই আমরা উপরে এখন উঠে যাব। এই জায়গা থেকেই দাওয়াইপানি চালু হয়ে গেল। 3.5 কিলোমিটার গেলে আমরা একদম গ্রামে পৌঁছে যাব। তবে যে জিনিসটা দেখানোর জন্য নামলাম সেটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। প্রায় 12:30 বাজে, এখনও কিন্তু দারুণ ভিজিবল। এই রাস্তার টার্নিংগুলো কিন্তু মারাত্মক শার্প, তবে রাস্তার বিউটি জাস্ট অসাধারণ। দুদিকে প্রচুর গাছপালা, আর সেই গাছপালার মাঝখান দিয়ে মাঝে মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, আর না হলে পুরো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট অসাধারণ জার্নিটা। তো দাওয়াইপানি কথার অর্থ হচ্ছে মেডিসিন ওয়াটার। এখানে জল নাকি ম্যাজিকের মতো কাজ করে, অনেক মিনারেল আছে এবং শোনা যায় যে আগে এই জল খেলে রোগ ব্যাধিও সেরে যেত। যদিও ওই জলের সোর্সটা রয়েছে অনেকটা নিচে। দাওয়াইপানি অনেকটা এরিয়া জুড়ে একটা গ্রাম, অনেক ছোট বড় বাড়ি রয়েছে, এখন প্রচুর হোমস্টেও রয়েছে। তার থেকে যেটা বড় কথা, বিশাল আকার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জাস্ট ওয়েট হচ্ছে না কখন সূর্যোদয় হবে আর ওই যে গোল্ডেন গ্লো কাঞ্চনজঙ্ঘার ওপর ওইটা দেখব। তার সাথে যদি এই দিকটায় আসেন, এদিকটা পুরো দার্জিলিং চৌরাস্তা, মানে ওই ভিউটা দেখা যাচ্ছে। এদিকটা লেবং, তার সাথে দিকে নামচি থেকে আরম্ভ করে অনেক কিছু পাহাড়ের আলো দেখা যাবে। এটা ভেবে অনেক এক্সাইটেড লাগছে। আমার তো দারুণ লাগে, সন্ধে হওয়ার জন্য ওয়েট করছি আমি। আর এখানে নামচি দেখতে পাচ্ছি এবং অনেকটা কাঞ্চনজঙ্ঘা ছাড়াও অনেকটা পাহাড়ের রেঞ্জ রয়েছে যেখানে স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে। দাওয়াইপানিতে আগেও আমরা এসেছি, যেহেতু এটা অফবিট জায়গা, এখানে কোনো হোটেল নেই, প্রচুর হোমস্টে আছে ছোট বড় সমস্ত রকমেরই। আমরা এবারে যেখানে স্টে করছি একদম বেসিক ছোট্ট কিউট একটা হোমস্টে, একদম রাস্তার ওপরেই রয়েছে, গাড়িও চলে আসবে, কোনো অসুবিধাই নেই। এই হচ্ছে হোমস্টে, 2খানায় রুম রয়েছে। হোমস্টের নাম হচ্ছে দ্য বাট অ্যান্ড বেন। হোমস্টের সাথেই কিন্তু একটা ছোট্ট দোকানও আছে যেখানে চিপস বিস্কিটস বা বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। আর তার পাশেই আছে এই রুমটা কিন্তু খুবই বেসিক একটা রুম, যেখানে 2টো ডাবল বেড দেওয়া আছে, অর্থাৎ 4 জনের অ্যাকোমোডেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ইলেকট্রিক কেটল দেওয়া আছে জল গরম খাওয়ার জন্য, তার সাথে একটা ছোট্ট মিরর আছে, এবং রুমের সাইজ কিন্তু খুব বড় নয়, একটু ছোটই বলা যেতে পারে। আর দরজা থেকে জাস্ট একটু বাইরে বেরোলেই আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে যাবেন। দেখুন, এই রুমগুলো কিন্তু প্রতিটাই ভিউ রুম বলা যেতে পারে। আর তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। এই যে দেখুন, গিজারের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়েস্টার্ন টয়লেট আছে, মিরর আছে, বেসিন আছে। এই ঠান্ডার মধ্যেও কিন্তু রুমের মধ্যে সূর্যের আলো ঢুকছে, যেটা খুব আরামদায়ক। এই রুমটা থেকে বেরিয়ে এলেই মেন রাস্তা, আর সামনে একটা ছোট্ট ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এরকম কিছু গাছপালার ভিউ আপনারা পেয়ে যাবেন, তার সাথে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। আর এই জায়গাটা হচ্ছে একটা সিটিং এরিয়া, খুব খোলামেলা, এবং এখানে বসে আপনারা চারদিকে ভিউ পেয়ে যাবেন। দেখুন, যেটা এই হোমস্টের মেন অ্যাডভান্টেজ, এবং তার সাথে তো আছেনই। আর এখানে আরেকটা রুম আছে, যে রুমটা আজকে আমরা স্টে করছি। দেখুন, এখানেও কিন্তু 2টো ডাবল বেড আছে, 4 জনের অ্যাকোমোডেশন। তার সাথে রুমের সাইজ দেখে বুঝতেই পারছেন। এখানে একটা ছোট্ট আলমারি দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে জানালা আছে 2টো। এই জানালা থেকে বাইরের রাস্তার ভিউটা, আর এই জানালাটা থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন। দেখুন,
আজকে ওয়েদারটা ভালোই ক্লিয়ার, এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আর রুমের সাথেই আছে এখানেও অ্যাটাচড ওয়াশরুম, একই রকম, তবুও একবার দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। দুটো রুমের মধ্যে অবভিয়াসলি বুঝতেই পেরেছেন যে এই রুমটার ভিউ সব থেকে বেশি ভালো, এবং রুমের বাইরেই যেহেতু সিটিং এরিয়াটা আছে, তো যখন ইচ্ছা রুমে ঢুকবেন, যখন ইচ্ছা বাইরে বেরোবেন, এই একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আর একটা কথা বলি, যাদের প্রায়োরিটি শুধুমাত্র ভিউ একটু ঠিকঠাক থাকা, তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা। যারা লাক্সারি খুঁজছেন, যারা একদম আরামের কোনো একটা জায়গা খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা নয়। এই প্রপার্টিটা বেসিক্যালি যারা ব্যাচেলার্স আছেন বা যারা একটু বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান, আমার মনে হয় তাদের জন্য খুব সুইটেবল একটা প্রপার্টি। রুম তো দেখে নিয়েছেন, তবে আমি বলবো এই হোমস্টেতে এলে রুমে বসে থাকার কোনো দরকার নেই। রুমের বাইরে থেকে এত ভালো দেখা যাচ্ছে, এবং এখানটায় সুন্দর শীতকালে রোদটা আসছে, দাঁড়িয়ে থাকতে কী যে আরাম লাগছে আর কী যে ভালো লাগছে এদিকে তাকিয়ে, মানে জাস্ট বোঝাতে পারবো না, এলে তবেই বুঝতে পারবেন। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। যে ডাইনিং এরিয়াটা আছে, সেই ডাইনিং এরিয়াটা হোমস্টে থেকে বেরিয়েই একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। আজকের মেনু হচ্ছে রাইস, তার সাথে ডাল, এটা মনে হচ্ছে রাই শাক, আর এগ কারি আছে, পাঁপড় ভাজা, আর একটু স্যালাড আছে, ও আচ্ছা আলু চোখা আছে আবার। লাঞ্চ টাঞ্চ করে একটুখানি এইদিকে হাঁটতে হাঁটতে এলাম। এই শীতকালে এই রোদটা দারুণ এনজয় করছি আমরা, আর লাঞ্চটাও খুব এনজয় করেছি। আমার প্রিয় আলু চোখা পেয়ে গেছি, তার সাথে সব কিছুই বেশ টেস্টি হয়েছিল। বিশেষ করে আমার রাই শাক আমি একদম খাই না, এখানে কিন্তু আমি বেশ অনেকটা খেয়েছি, ওরকম তেঁতো টাইপের লাগেনি, খুব ভালো লেগেছে আমাদের রান্না, সিম্পল কিন্তু টেস্টি লেগেছে, খুব ভালো এনজয় করেছি। এবার এই কাঞ্চনজঙ্ঘা দেখুন এখনও দেখা যাচ্ছে, একটু একটু মেঘ যদিও আছে, আর এখন শুধু অপেক্ষা কখন সূর্যাস্ত হবে এবং কালারটা আসবে। এখান থেকে মনে হয় না সানসেট দেখা যায় বলে, দেখা গেলেও হালকা হয়তো আবহাওয়া, ওই রকম পারফেক্ট দেখা যাবে না। আর কি বলবো, এত ঝকঝকে চকচকে ওয়েদার, জাস্ট আমি খুশি হয়ে গেছি। আর এই গ্রামটা মানে এতটাই ভালো লাগবে, চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পাখি, লোকাল লোকজনের সাথে আপনারা থাকতে পারবেন, ছোট বড় বাড়ি রয়েছে, অনেক হোমস্টেও রয়েছে, লোকাল মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারবেন। তো সব মিলিয়ে অফবিট জায়গা যেমন হয়, এটা কিন্তু একদম পারফেক্ট ওরকম। ওই দিক থেকে ঘুরে এসে আবার আমরা হোমস্টের এই নিচের দিকে হাঁটতে যাচ্ছি হোমস্টের দিদির সাথেই। দিদি মাংস কিনতে যাচ্ছে, আমরা ভাবলাম একটু গ্রামটা হেঁটে আসি। এদিকে আপনারা যেদিকে ইচ্ছা যেতে পারেন, যতটা ইচ্ছা যেতে পারেন, পা ব্যথা হয়ে যাবে, গ্রামটা শেষ হবে না, এত বড় গ্রাম। বহুত বড় হয় না গ্রাম? হ্যাঁ, আমি বলছি বহুত বড় হয় না গ্রাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম মেঘের অপূর্ব খেলা চলছে, তাই একটা বাড়ির ছাদ থেকে উঠে আপনাদেরকে এই ভিউটা শেয়ার করছি। दीदी वो जो लंच में राई साग था ना, वो क्या आपका खेती का है? ओ ऑर्गेनिक है? ऑर्गेनिक आप लोग खेती बाड़ी करते हो? बाड़ी भी करती हूँ। क्या क्या उगाते हो? साग, आलू, आलू? जी, ओ आलू इसका फेवरेट है, मेरा फेवरेट। इसको 1 किलो दे दीजिए, खा लेगा। और वो राई साग ना ज़्यादातर वो मतलब क्या बोलते हैं, तीता तीता लगता है, ये आपका उतना नहीं लगा, मिठो भयो। मिठो भयो। मैले राम्रोसँगले पकायो होला। हाँ এনারা হচ্ছে সব দিদির ফ্যামিলির লোকজন। এই আঙ্কেল আছে, ভাই আছে, ভাইয়ের চুলটা দেখে আমার প্রচুর হিংসা হয়েছে, ইতনা আচ্ছা বাল হ্যায়, 19 সাল কা বাচ্চা হ্যায় अभी তেল तो মাখে होगा, না হ্যাঁ। কিন্তু আমি বলে দিলাম। অসাধারণ, এখানে খুব ভালো লাগলো, সবার সাথে কথা টথা বললাম। ঠিক আছে আঙ্কেল আতে হ্যাঁ। আর ওদিকে সানসেট হচ্ছে আস্তে আস্তে। এই গ্রামে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই হোমস্টে। এখন শুনলাম নাকি প্রতিটা বাড়ি প্রায় হোমস্টে হয়ে গেছে। এখন এই মুহূর্তে আঙ্কেল বললেন 60টা হোমস্টে রয়েছে এখানে। বাপরে, এ তো তোমাকে ছাড়ছেই না। পিছনে হ্যাঁ
এই তো খুব ভালো বলছি। কুকুর খাঞ্চ यो खान्छ তো ঘুরে ফিরে চলে এসেছি আবার হোমস্টেতে। বাইরেটা বেরিয়েই দেখছি সূর্য ডুবতে বসেছে, বাট অতটা কালার আসছে না। এবার দেখা যাক কাঞ্চনজঙ্ঘার ওপর রিফ্লেকশন পড়ে কিনা। কাঞ্চনজঙ্ঘার তো খুব একটা কালার আমরা পেলাম না, যেটুকু পেয়েছি তাই ভালো। আর এখানে দেখুন একটা মেয়ে ঘুরছে বিশাল আগা দৈত্যের মতন, একবার মনে হচ্ছে টেডি বিয়ার, তো একবার মনে হচ্ছে শিম্পাঞ্জি। কোথাও কিছু যেন হঠাৎ করে, মানে বর্ষাকালে যেরকম সাদা মেঘের খেলা হয়, এখানেও কিন্তু হচ্ছে। অনুষ্ঠানের পিছন দিকটাও দেখতে পাচ্ছি, সামনেও দেখতে পাচ্ছি। তার উপর দার্জিলিংয়ের লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে, জাস্ট দারুণ লাগছে। দার্জিলিংয়ের মনে হয় প্রতিটা বাড়ির লাইট জ্বলে গেছে। এখন আমাদের সামনে হাজির হয়েছে গরম গরম কফি আর পেঁয়াজি। তার সাথে সাথে আমাদের হোমস্টেও বেশ সেজে উঠেছে। দিদি পেঁয়াজিটা জাস্ট দারুণ বানিয়েছে, দারুণ এনজয় করছে। কফি পকোড়া খাওয়ার পরে আমাদের সন্ধ্যাটা বেশ হাসি ঠাট্টা মজা করে কাটলো। এখানে যিনি দিদি আছেন তার কিছু ফ্যামিলির লোকজন এখানে এসেছিলেন, আমরা বেশ মজা করলাম, গল্প করলাম। তার সাথে গ্রামের মানুষজন কিন্তু ভীষণ মিশুকে এবং আন্তরিক। দিদি আমাদের গ্রাম ঘুরতে নিয়ে গিয়েছিলেন, অনেকের সাথে আলাপ হলো, তো বেশ ভালো সময়টা কাটছে। তার উপরে মারাত্মক ঠান্ডা, বুঝতেই পারছেন শীতকাল, শিশির পড়ছে, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। তবে এই ভিউটা দেখার জন্যই বাইরে দাঁড়িয়ে আছি। আর একটা কথা বলে দিই, এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, বাট মোবাইল নেটওয়ার্ক জিও বা এয়ারটেল দুটোই ভালো কাজ করছে। যদি আপনারা চান এখানে মোবাইল সার্ফিংও করতে পারেন। জাস্ট ডিনার করে ওপরে এলাম। আজকে ডিনারের মেনুতে ছিল রাইস, ডাল, স্কোয়াশের একটা সবজি, তার সাথে চিকেন এবং পাঁপড়। যতগুলো ক্যাসারল দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্যাসারল খুলছি আর একটা অ্যারোমা ভেসে আসছে, একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে, এবং প্রতিটা রান্না ভীষণ ভালো হয়েছিল। আবারও বলছি, এই হোমস্টের যেরকম ভিউ সেরকমই কিন্তু খাওয়া দাওয়া আমাদের ভীষণ পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া করে বেসিনে জাস্ট হাতটা ধুচ্ছি, এতটা ঠান্ডা কনকনে জল, ওটাই ভয় লাগছে। হঠাৎ করে দেখলাম যে এই রাস্তাটার পাশেই দিদি এই ঠান্ডার মধ্যে বাসনপত্র মাজছে। এই ঠান্ডা জল, যেখানে আমাদের হাত ধুতে ভয় লাগছে। তো অনেকে আছেন যে পাহাড়ে শুধুমাত্র খরচার হিসেবটাই শুধু করেন। একটা জিনিস মনে রাখবেন যে এখানে সার্ভিসটাও কিন্তু ম্যাটার করে। যদিও এটা এনাদের প্রফেশন, বাট হয় না যে আমরাও তো বিভিন্ন রকম প্রফেশনে থাকি, বাট কষ্টটা তো সবারই হয়। তো পাহাড়ে না এই কষ্টগুলো কনসিডার করা যায়। এটা দেখে খুব খারাপ লাগলো, এত ঠান্ডা জলের মধ্যে গিজারের ফেসিলিটি নেই আর কি রান্নাঘরে ওইখানে। আর তার পাশেই একটা ভিউ, দার্জিলিংয়ের নাইট ভিউ, মধ্যেখান দিয়ে একটা মেঘের দেওয়াল উঠে যাচ্ছে, যেন দাওয়াই পানির থেকে দার্জিলিংকে আলাদা করে দিচ্ছে। মানে অসাধারণ একটা ভিউ। তো যাই হোক, এই করে মোটামুটি কাটলো আমাদের। কালকে নতুন একটা সকালের অপেক্ষা এখন। ঘুম ভাঙার পরে তো কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব ভিউ পাবেনই, তার সাথে যেটা পাবেন দার্জিলিং শহরেরও দারুণ একটা ভিউ। সূর্যের আলোটা জাস্ট দার্জিলিং শহরের ওপর পড়েছে, যেটা খালি চোখে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগছে। তার সাথে কিছু সুন্দর সুন্দর পাখির আওয়াজ। আমি একটু চুপ করলাম, দেখুন পাবেন। আর গরমকালে ঠিক এই জায়গা থেকে, কোনো একটা জায়গা থেকে সানরাইজ হয়। যেহেতু এখন শীতকাল, এমন একটা জায়গা থেকে হচ্ছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, বাট এই আভাটা, গোল্ডেন আভাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে দাওয়াই পানির সকালটা কিন্তু আপনাদের বেশ ভালো কাটবে। দার্জিলিংয়ে এই মুহূর্তে যতগুলো অফবিট জায়গা আছে তার মধ্যে বলতে পারেন হট চকলেট হচ্ছে এই দাওয়াই পানি।
প্রচুর মানুষ আসছেন এবং আশা করি ভবিষ্যতেও আসবেন। তো যারা সোলো ট্রাভেলার দেখছেন তাদেরকে বলে দিতে কম খরচে কীভাবে আসা যায়। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট যেহেতু কোনো শেয়ার গাড়ি নেই, আপনাদেরকে ভায়া হয়েই আসতে হবে। প্রথমে চলে আসুন দার্জিলিংগামী যে কোনো গাড়ি ধরে জোড়বাংলো, ভাড়া নেবে 200 থেকে 250 টাকা। জোড়বাংলো থেকে আপনাদেরকে আসতে হবে 6 মাইল, সেটা আপনারা প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন। যদি শেয়ার গাড়ি করে আসতে চান তাহলে কিছুটা ওয়েট করতে হতে পারে। তারপর ওখান থেকে দাওয়াই পানি ফটক আসতে পারেন। দাওয়াই পানি ফটক থেকে এই পর্যন্ত কিন্তু একটা গাড়ি রিজার্ভ করতেই হবে, কারণ কোনো শেয়ার গাড়ি নেই। এখান থেকে যাওয়ারটাও একইভাবে। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদেরকে মোটামুটি রাস্তা দেখিয়ে দিচ্ছি, জোড়বাংলো পর্যন্ত রাস্তা জানেন। তারপরে এই মাঝে মধ্যে একটু খারাপ রাস্তা আছে, বা দেখুন অফবিট জায়গা মানে কিন্তু একটু আধটু খারাপ থাকবে, না হলে সেটাকে আর অফবিট বলা চলে না। পার্কিংয়ের ফেসিলিটি আছে, হোমস্টে থেকে একটু নিচে গিয়ে একটা জায়গায় আপনারা পার্কিং করতে পারেন। এবার প্রথমেই বলেছি যে অ্যাকোমোডেশনটা কিন্তু একটা বেসিক অ্যাকোমোডেশন, যাদের কাছে ভিউটা প্রায়োরিটি তারাই কিন্তু এই প্রপার্টিতে আসবেন। এখানে থাকা খাওয়ার খরচা হচ্ছে, যদি আপনারা 2 জন আসেন একটা রুমে স্টে করেন তাহলে 1300 টাকা জনপ্রতি, যদি 3 জন আসেন তাহলে 1200 টাকা জনপ্রতি, আর যদি 4 জন আসেন তাহলে 1100 টাকা জনপ্রতি। এই হচ্ছে খরচা। ওনারের নাম্বার আমরা স্ক্রিনের উপরে দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করতে পারেন। আর দাওয়াই পানি যারা আসবেন 2025 একটু শর্ট আইটিনারি বলে দিই, 2 রাত্রি 3 দিনের জন্য। শিলিগুড়ি থেকে আপনারা প্রথম দিন দাওয়াই পানি এলেন, রাস্তায় আসার পথে সিনিক বিউটি তো আছেই, আলাদা করে ভিউ পয়েন্টে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না, পুরোটাই ভিউ। আপনারা দাওয়াই পানি চলে এলেন, এখানে লাঞ্চ টাঞ্চ করলেন, তারপরে একটু হেঁটে গ্রাম ঘুরতে বেরোলেন। বিকালবেলাটা সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করলেন। পরের দিন সকালবেলা একদম সকাল সকাল আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করুন, চাইলে একটু আশপাশ হাঁটতে পারেন। তারপর ব্রেকফাস্ট করে আপনারা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যেতে পারেন। এখান থেকে আপনারা দার্জিলিং সাইট সিইং করতে পারেন, বা বিভিন্ন অফবিট জায়গা লামাহাটা, তাগদা, তিনচুলে, পেশক, এই সমস্ত জায়গায় ঘুরে এখানে চলে আসতে পারেন। বিকালবেলাটা আবার এখানে বসে চা বা কফির সাথে সুন্দর দার্জিলিংয়ের নাইট ভিউ এনজয় করুন। এইভাবে আপনাদের 2টো দিন কেটে যাবে। তারপরের দিন আপনারা ভায়া মিরিক হয়েও যেতে পারেন, অথবা ডাইরেক্ট কার্শিয়াং হয়েও যেতে পারেন। এইভাবে 2 রাত্রি 3 দিনের প্ল্যান করে আপনারা দাওয়াই পানি ঘুরে আসতেই পারেন। আমাদের এখানের এক্সপিরিয়েন্স বেশ ভালো, কারণ এত সুন্দর একটা জায়গায় প্রপার্টিটা, যেখান থেকে মানে চারদিকে ভিউ আর ভিউ, পাখির ডাক, পাহাড়, অসাধারণ। দার্জিলিংয়ের নাইট ভিউ জাস্ট আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। তো এবার আমাদের এখন ব্রেকফাস্টটা আসছে, ব্রেকফাস্টটা করবো। আন্টি গুড মর্নিং। ঠান্ড লাগেও? ঠান্ড লাগেও? এই ব্লগটা দেখতে দেখতে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য। অনেক মানুষ অনেক দিন ধরে আমাদেরকে বলেছেন একসাথে ঘুরতে যেতে চাই, বেড়াতে যেতে চাই, মানে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার কথা। অনেকেই জানেন যে নতুন বছরে আমরা একটা পিকনিক করিয়েছিলাম, কিছু মানুষজন এসেছিলেন, কিছু মানুষজন আসতে পারেননি, আবার কিছু মানুষজনের কাছে ইনফরমেশনটাই পৌঁছায়নি। তবে আবারও আমরা একটা ছোট্ট গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করছি মে মাসে, এবং এই প্রোগ্রামটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্র জয়ন্তীকে প্রোগ্রাম করে আমরা এই জিনিসটা সেট আপ করছি, যেখানে অনেকজন মানুষ একসাথে আসতে পারবেন। তার কিছু কিছু ইনফরমেশন অলরেডি ইনস্টাগ্রাম বা ফেসবুক এবং ইউটিউব কমিউনিটি পোস্টেও কিন্তু আমরা শেয়ার করেছি। আরও ডিটেলে আস্তে আস্তে আমরা শেয়ার করব। তাই যারা আসতে ইচ্ছুক তারা ডেফিনেটলি আমাদের চ্যানেলে চোখ রাখুন। আশা করছি আপনাদের এলে অন্যরকম একটা ভালো লাগবে। পাহাড়ে কালচারাল প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে চলেছি, যারা আসতে ইচ্ছুক তারা প্লিজ আসবেন। কাঞ্চনজঙ্ঘাকে ফ্রেমবন্দি করে মিঠে রোদটা গায়ে মেখে এখানে আমরা করব এখন ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে রুটি, পুরির অপশান পেয়ে যাবেন, তার সাথে আলুর তরকারি আর আছে ডিম। ব্রেকফাস্টে আলুর তরকারিটা জাস্ট দুর্দান্ত ছিল, দারুণ এনজয় করেছি। এবার এই জায়গাটাকে বিদায় বলার পালা। তবে একটাই কথা বলবো, এই হোমস্টে থেকে যে ভিউ পেয়েছি সেটা ভোলার নয়, যে আতিথেয়তা পেয়েছি সেটা সারা জীবন মনে থাকবে। সব মিলিয়ে আমাদের দারুণ একটা দিন কেটেছে এখানে। সমস্ত কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি এখানে আসতে পারেন। বাকি সমস্ত কিছু অ্যামিনিটিস বলে দিয়েছি আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বলে ভিডিওটা এন্ড করছি।